আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি সহজপাচ্য ভেষজের উপকারিতা সম্পর্কে বলবো। আপনাদের সাথে আছি আমি হাকিম এরশাদুল বারী। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি পাথরকুচি বা পাথর ফড়ি নামে পরিচিত। বিভিন্ন এলাকাতেই কিন্তু এটি বাগানে বা ঝোপঝাড়ে বা যে কেউ বাড়ির আঙ্গিনাতে এটি লাগিয়ে থাকে। তো বন্ধুরা, শুধু সৌন্দর্য বর্ধক হিসেবেই সাধারণত এটি ব্যবহৃত হয়। কিন্তু এই পাথর কুচি বা পাথর ফড়ি কিন্তু শুধু সৌন্দর্য বর্ধক নয়, আয়ুর্বেদ শাস্ত্রে এর বেশ দখল রয়েছে। বন্ধুরা, এটি 1 থেকে 3 ফুট পর্যন্ত উঁচু উদ্ভিদের গোড়া হতে একাধিক শাখা বের হয়। সেগুলো তুলোর মতো কোমল ছোট ছোট কলি দ্বারা পূর্ণ থাকে। তো বন্ধুরা, তাতে ছোট্ট ছোট্ট কালো বীজও হয়। তো বন্ধুরা, আমি যেহেতু এটি দেখিয়ে দিচ্ছি, এই জন্য এটির বাড়তি পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু আজকে বলবো এটি কি কি কাজে লাগে। বন্ধুরা, এটা প্রাপ্তিস্থান কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, চীন, জাপান সব জায়গাতেই হয়। বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীতে উষ্ণ ও শুষ্ক এর অন্যতম বৈশিষ্ট্য। বন্ধুরা, এটি কি কি কাজে লাগে। বন্ধুরা, এটি মূত্রকারক, যাদের প্রস্রাবজনিত সমস্যা রয়েছে, প্রস্রাবের নালী কিটকিট করে কামড়ায়, প্রস্রাব হরিদ্রা বর্ণ ধারণ করে। বন্ধুরা, এটি কিন্তু গনোরিয়াতেও বেশ উপকারী। এর 4-5টি পাতা ধুয়ে 5টি গোলমরিচ সহ পাটায় পিষে সেকে নিয়ে সামান্য মিশ্রি বা চিনি যোগে ভোরে কিছুদিন নিয়মিত সেবন করলে বেশ উপকার পাওয়া যায়। বৃক্ক মূত্রথলি ছোট ছোট পাথর কিন্তু গলে বের হয়ে যায় এবং দীর্ঘদিন সেবনে পিত্তথলির পাথরও ধীরে ধীরে গলে নিষ্কাশিত হয়। তো বন্ধুরা, এটি আপনারা যাদের পিত্তথলিতে পাথর বা কিডনিতে পাথরজনিত সমস্যা রয়েছে এটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, পাথরি রোগে কিভাবে ব্যবহার করবেন আমি আরও একবার বলে দিচ্ছি। বন্ধুরা, 4-5টি পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে 5টি গোলমরিচ সহ পাটায় পিষে সেকে নিয়ে সামান্য মিশ্রি বা চিনি যোগে ভোরে কিছুদিন নিয়মিত সেবন করলে বৃক্ক ও মূত্রথলির ছোট ছোট পাথর গলে বের হয়ে যায় এবং দীর্ঘদিন সেবনে পিত্তথলির পাথরও ধীরে ধীরে গলে নিষ্কাশিত হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।